আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। হ্যাঁ বলো। এই যে তুমি প্রতি মাসে 5 বার করে আমার বাপের বাড়িতে আসো, এটা কি খুব ভালো দেখায়? প্রতি মাসে যদি একবার করে আসো তাহলে ভালো দেখায়, এটা কিন্তু ভালো দেখায় না। গ্রামের মানুষজন কিন্তু অনেক কটু কথা বলে, আর এতে করে কি আমার কোনো মান সম্মান থাকে? আচ্ছা, এখানে মান সম্মানের কি হলো বলো তো? তোমার আব্বা আম্মা মানে তো আমার নিজের আব্বা আম্মা। আমি আমার নিজের আব্বা আম্মার বাড়িতে আসবো, এখানে মান সম্মানের কি আছে? তুমি তা ভাবতে পারো, কিন্তু গ্রামের মানুষ তো এগুলো ভাবে না। গ্রামের মানুষজন তো ভাবে তুমি আমার বাপের বাড়ির খাবার খেয়ে পড়ে বসে আসতো, এটা তো আমি মেনে নিতে পারি না। আচ্ছা, আমি বুঝলাম না তুমি এমন কেন করতেছো। তোমার আব্বা আম্মারা আমি আমার নিজের আব্বা আম্মার মতো ভালোবাসি, তাই না? আর গ্রামের লোকজন কি বললো এত কিছু নিয়ে মন খারাপ করার কি আছে? আমি তো এটাই বুঝতে পারছি না। আমি সবই বুঝলাম, তুমি আমার মা বাবাকে খুব বেশি ভালোবাসো, আমিও ভালোবাসি, কিন্তু তুমি যে প্রতি মাসে এতবার করে আসো, এত করে গ্রামের মানুষজন কটু কথা বলে, এসব শুনতে আমার আর একদমই ভালো লাগে না। আচ্ছা, আমার দ্বারাই গ্রামের মানুষের কোনো ক্ষতি হয়েছে বলো তো? ক্ষতিকরণে সেটা ঠিক আছে, আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, এইবারই লাস্ট বার। তুমি যদি আমাকে নেক্সট টাইম বলো যে তোমার বাপের বাড়ি চলো, আমি কিন্তু আর কখনোই যাবো না, সেটা মনে রেখো কিন্তু তুমি। আচ্ছা ঠিক আছে, চলো, এবারই শেষবার, তাড়াতাড়ি চলো, আব্বা আম্মা অপেক্ষা করতেছে। ঠিক আছে, চলো। চলো। আসসালামু আলাইকুম আম্মা। আসসালামু আলাইকুম আব্বা। আরে জামাই বাবাজি, তোমরা এসে পড়ছো? বাজান, এত দেরি হলো কেন তোমাকে আসতে? কতদিন হলো তোমাকে দেখি না। কি কোন আম্মা, এতদিন পরে আর কোথায় এলাম? এই তো গত সপ্তাহে এসে বেড়ায় গেলাম। আমি তো মাসের মধ্যে 4-5 বার আপনাদের বাড়িতে বেড়াতে আসি। আসলে হয়েছে কি আম্মা জানেন, আপনাদের বাড়িতে আসলে আমার বাসায় যেতে মনই চায় না। এই গ্রামটারে এত ভালোবাসা ফেলাইছি, মানে এই গ্রামের গন্ধ শুকতে শুকতে অভ্যাস হয়ে গেছে। আর আমার তো মনে হয় আম্মা, আমি ঘন ঘন আসাতে বলতে আপনারা বিরক্ত হন। বিরক্ত হওয়ার দরকার নাই কোনো। জামাই বাবাজি, তুমি এটা কি কইলা? তুমি আসলে আমরা কেন বিরক্ত হব? তুমি আসলে আমাকে ভালোই লাগে, ঘরটা ভরা ভরা লাগে, আর না আসলে কেমন জানি মরা মরা লাগে। কিন্তু সাজিদ, তুমি আমার ছোট বোনের জামাই, তারপরও একটা কথা না কইলেই না। তুমি যে ঘন ঘন আমগো বাড়িতে আহো, গ্রামের মানুষজন নানান কথা কয়। এর আগেও 3 মাস থাইকা গেছো, গ্রামের মানুষজনের কথা তো আর লইতে পারতাছি না। ভাইজান, এটা কোনো কথা বললেন আপনি? গ্রামের মানুষজন তো কত কথাই বলে। গ্রামের মানুষের তো কোনো কাজ নাই, খালি এক বাড়ির কথা অন্য বাড়িতে গিয়ে কিভাবে লাগানো যায় সেটা নিয়ে পড়ে থাকে। আসলে আপনাদের সবাই আমি তো অনেক ভালোবাসি। আমার না আমার বাসায় একটু থাকতে ইচ্ছা করে না জানেন। আমার মন চায় আমি যদি সারা জীবনের জন্য গ্রামে থাইকা যেতে পারতাম, আপনাদের সকলের সাথে থাকতে পারতাম, তাহলে আমার থেকে সুখী মানুষ এই দুনিয়াতে আর দুইটা হইতো না। আমার খুব ভালো লাগে এই বাসায় থাকতে, বুঝছেন? এই জন্যই তো চলে আসি আপনাদেরকে বিরক্ত করার জন্য। আচ্ছা বাদ দাও এইসব কথা। ওরা অনেক দূর থেকে আইছে, আসতে অনেক কষ্ট হয়েছে। তুমি ওদেরকে ঘরে নিয়ে যাও, আর আমি একটা কাজ করি, আমি এখন বাজারে যাই। বাজারে যাইয়া বড় দেখে একটা রুই মাছ আনি, আর একটা হাঁস কিনে আনি। এই শীতের মধ্যে হাঁসের মাংস খাইতে খুব স্বাদ লাগে। আচ্ছা আমি গেলাম। বাবাজি যাও, ভিতরে যে বসো, আমি তোমাগুলোকে চা বানিয়ে আনতেছি। ঠিক আছে আম্মা, তুমি আসো তাইলে। মারে, তুই একটু বাইরে আয়, তোর লোক আমার কথা আছে। ঠিক আছে মা, আসতেছি। আয়। কি হয়েছে মা? তুমি যে আমার এদিকে ডাকলা, আর তোমার দেখা তো মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে চিন্তা করতেছো। হয়েছেটা কি? মারে, তোর একখান কথা কই, তুই রাগস না। তোরা আর কতদিন থাকবে এই বাড়িতে? কত মেলা দিন তো হয়ে গেল তোরা আইসস, আর যাওয়ার কোনো নাম নিতেছস না। এদিকে তোর বাপে তো খেপে গেছে। মা, তুমি যে আমার যে বিষয়টা বলছো, এইটা নিয়ে আমিও খুব চিন্তা করতেছি। আর আমার নিজেরও লজ্জা লাগে যে নিজের বাপের বাড়ি কয়দিন পর পর আইসা মাসের পর মাস থাকতে, কিন্তু তুমি জামাই তো এটা নিয়ে কোনো চিন্তা করে না, তার কোনো মাথা ব্যথা নাই। তারা যদি বলি মান সম্মানের কথা, সে ভাবে আর আমাকে বলে তার নাকি আমগো বাড়িতে থাকতে ভাল লাগে না, এই বাড়িতে থাকতে তার খুব ভাল লাগে। সে তো চাই যে এই বাড়িতে সারা জীবন থাকার লেগা। পরে আর কি করুম, আমি তোর বাড়িতে একা একা থাকতে পারি না, না পাইরা তোমাকে জামাইয়ের লগে এবার তাইয়া পড়ি। আমগো বাড়িতে আইতে ভাল লাগলে কি চলবো? এটা তো চলবো না, কয়দিন পর পরই খালি চলে আহস। গ্রামের মানুষ কি কয় যে তোরা যে কয়দিন পর পরই চলে আহস? মানুষে তো কই শুরু করে দিছে তোর জামাই নাকি ঘর জামাই থাকতেছে আমাগো বাড়িতে।
মান সম্মানের একটা ব্যাপার, আমরা তো মানুষের সামনে মুখ দেখাইতে পারি না। এদিক দিয়ে তোর বাপও খুব ঝামেলা করতেছে, আমার লাগে রোজ রাইতে চিল্লাচিল্লি করে, জামাই আইছে মাইয়া আইছে কয়দিন পর যাইবো, এত ঘন ঘন আহে কিনলি গিয়া। আমি তো আর এটা নিতে পারতাছি না মা, তোর বাপ কিন্তু খুব খেপে আসছে, পরে একটা ঝামেলা হয়ে গেলে আমি কিন্তু আর এর দায় নিতে পারবো না, কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে মা, আর শোনো আব্বারে কইও আব্বা যেন কোনো ঝামেলা না করে, কালকে তোমাকে জামাই নিয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাবো। কি ব্যাপার আম্মা, আজকে খালি ডাল আর ভাত দেখতেছি, অন্য কিছু রান্না করেন নাই? না বাবা, আর কোনো কিছু রান্না করতে পারিনি। 3 মাস ধরে তোমার জামাই আদর করতে করতে আমাকে হাত খালি হয়ে গেছে, আমরা একদম ফতুর হয়ে গেছি। এখন খালি এই ডাইল আর ভাত রাঁধছি, খাইলে খাও, না খাইলে কিছু করার নাই। তাহলে বাজান তুমি চলে যেতে পারো। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, 3 মাস থাকলে ঝাটার বাড়ি। জামাই, তুমি কি মনে করছো তোমার জন্য আমি আমার বাড়িতে হোটেল খুলে রাখছি? আজ 3 মাস হয়ে গেল তুমি শ্বশুর বাড়িতে পইরা রইছো, তোমার কি একটু লজ্জা করে না? তোমার যা দিছে খাইয়া আজকেই তুমি আমার বাড়ি চাই দিবা। আব্বা, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি আপনাদের কাছে? মাত্র 3 মাস হয়েছে তাই আপনারা আমাকে চালাতে গিয়ে আমাকে এরকম কথা শোনাইতেছেন? আমি তো আপনার ছেলের মতোই নাকি? ছেলের মতো? তুমি তো আর আমার ছেলে না। আরে আমার নিজের ছেলেও যদি ঘরে বসে বসে থাকতো তাহলে আমি ওর ঘর থেকে বাইর করে দিতাম, আর তুমি তো জামাই। আচ্ছা তোমার কি লজ্জা করে না? এই 3 মাস যাবত তুমি আমার বাড়িতে বসে বসে খাইতেছো, তাও কবজি ডুবিয়ে খাইতেছো, তোমার কি একটু লজ্জা করে না? তোমাকে এইভাবে কয়দিন আমি জামাই আদর করে খাওয়াবো বলো তো? আব্বা, আমি তো কখনো বলি নাই যে আমার জামাই আদর করতে। আপনারা যা খাইবেন আমার সেটা দিলেই তো আমি খুশি, কিন্তু আপনি আমার সাথে এমন ব্যবহার কেন করতেছেন? না বাবা, আমার বাড়িতে তোমার আর বসা বসা খাওয়াইতে পারবো না। তোমার নিজের বাড়ি ঘর আছে, তুমি সেখানেই যাও, সেখানে যাই খাওয়া দাওয়া করো। তোমার কি লজ্জা করে না? আর গ্রামের লোক আমার দিকে যে আঙ্গুল দিলা আমারে বলে তুমি এই বাড়ির ঘর জামাই, আমার কি লজ্জা করে না? বাবা রে, তুমি হয়তো এই সমস্ত কথা শোনো না, তাই তুমি এই সমস্ত কথা বুঝতে পারো না। তাই তোমার কাছে অনুরোধ বাবা, তুমি আজকেই আমার বাড়ি ছেড়ে দাও। ঠিক আছে আব্বা, আমার এতটা অপমান করার দরকার নাই, আমি এখনই আপনাদের বাড়ি ছেড়ে চলে যাইতেছি। আসলে হয়েছে কি আব্বা, ওই ছোটবেলায় নিজের আব্বা আম্মার হারাইছি তো, আব্বা আম্মার আদর ভালোবাসা কি সেটা তো কখনো বুঝি নাই। ওই বিয়ের পর আপনাদের আদর ভালোবাসা পাওয়ার পর না আপনাদের প্রতি কেমন একটা মায়া জন্মায় যায় আমার। তারপর থেকে আপনাদেরকে আমি নিজের আব্বা আম্মা ভাবতে শুরু করি, আর আমিও ভাবছিলাম যে আপনারা বোধহয় আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসেন। এই জন্য আমার বাড়িতে না আমার বেশিক্ষণ থাকতে মন চাইতো না, সবসময় মন চাইতো যে কখন আপনাদের কাছে আসবো, আপনাদের সাথে সময় কাটাবো। কিন্তু আপনারা যে আমাকে নিজের ছেলের মতো ভাবেন না সেটা তো আর বুঝি নাই। আসলে কেউ একজন ঠিক কথাই বলছিল, জামাই কখনো নিজের ছেলের মতো হয় না, বউ কখনো নিজের মেয়ের মতো হয় না। আপনি চিন্তা করবেন না, আমি কিছু মনে করি নাই, আমি এক্ষুনি চলে যেতেছি আব্বা, আপনি চিন্তা করবেন না। বউ তুমি গিয়ে ব্যাগপত্র গুছাই নাও, যাও। আব্বা, আমার মাফ করে দিয়েন আব্বা, এই কয়েকদিন আপনাদের অনেক অন্ন ধ্বংস করছি তো আমি, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে না? তার পাশাপাশি গ্রামের মানুষজন আপনাদেরকে অনেক ধরনের কথা শোনায়, আপনাদের আমি দোষ দিতেছি না, কিন্তু আপনাদেরকে না আমি অনেক আপন ভাবতাম, জানেন তো আব্বা। আপনি চিন্তা করেন না আব্বা, আমি কিছু মনে করি নাই। আমি আমি আপনাদের বাড়িতে এসে পড়ে আছি, আপনারা তো আমার কথা শুনাইবেন, এটাই স্বাভাবিক, তাই না? আমি তো নিজের ছেলে না আপনার। সমস্যা নেই আব্বা, আমি চলে যাইতেছি, আপনি একদম মন খারাপ করবেন না, আমার জন্য দোয়া করেন আব্বা। আর আম্মা, এতদিন তো আপনাদেরকে অনেক কষ্ট দিছি, আমার মাফ করে দিয়েন। আমি আজকের পর কখনো আর আপনাদের বাড়িতে আইবো না। আমার যতই ছুটি থাকুক হাতে, যতই সময় থাকুক, আমি আর আপনাদের বাড়িতে আসবো না, কথা দিতেছি, দোয়া করেন। তো চলো।